4 ঘন্টা 15 মিনিটের জার্নি। পাচ্ছিলামই না প্রথমে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আমরা বেশ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওদিকে অভিক দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমিও দৌড়ে দৌড়ে ক্যাবে উঠছি। একটা জায়গায় যাচ্ছি, কোথায় বলছি। আমরা একটা নতুন সোসাইটিতে, দেখো একদম নতুন সোসাইটিতে এখানে এসেছি জুম কার নিতে। অ্যাকচুয়ালি আমরা উইকেন্ড ট্রিপে যাচ্ছি দিব্যাগার বিচ, তো এখান থেকেই আমাদের জুম কারটা নিতে হবে। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে কাছেই আছে। এখান থেকে গাড়িটা নিয়ে তারপর আমরা যাব দিব্যাগার বিচ। আর এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, সকাল সকাল উঠে চান করে নিয়েছি। টাইম দেখো, এখন হচ্ছে তোমার ওই 9:15। 7টা 6:30টার সময় উঠেছি আমি, আর 7টার সময় অভিক উঠেছে। উঠে চান ঠান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া এখনও হয়নি, ব্রেকফাস্ট। তো গাড়িটা নিয়ে তারপর খাবো। অভিক চেক করে নিচ্ছে জুম কার্ডটা নেওয়ার আগে। জুম কার্ড নেওয়ার আগে অবশ্যই চেক করে নেওয়া উচিত, আর ভিডিও তুলে নেওয়া উচিত। অভিক তাই করলো, কারণ কি গাড়িতে স্ক্র্যাচ ট্যাচ যদি থাকে বা নাও থাকলে লেগে গেলে সেটার জন্য চেক করে নেওয়া ভালো। আমাদের বাড়ির সামনে ধোসার দোকান থেকে আমরা দুজনে দুটো ধোসা ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিয়েছি। আমরা ফাইনালি এখন বেরোচ্ছি। গাড়িটা নিয়ে এসে রাস্তায় ধোসা খেয়ে নিলাম, আর এখন বাড়িতে এনে সব জামা কাপড়ের ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিয়েছি। এবার ফাইনালি যাচ্ছি দিব্যাগার বিচ। আর আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, দেখো ওই অলমোস্ট 11:15 বাজে। আমরা গাড়িটা 9টা থেকে বুক করেছিলাম, 9টা থেকে নিয়ে নিয়েছি। আর এই এখন সব টুকটাক কাজ টাজ করে 11:15 বাজে, এখন যাচ্ছি। এই যে আমাদের জার্নি শুরু হচ্ছে। এই ফোনে গান চলবে। আর কতক্ষণে জার্নি? 4 ঘন্টা 15 মিনিটের জার্নি। টাইমিং হচ্ছে 11:28। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. 2:30 মতো বাজে এখন। দুজনেরই খিদে পেয়েছে, কিন্তু দোকানই খুঁজে পাচ্ছি না যে কোথাও খাবো। অবশেষে চোখে পড়লো এই দোকানটা। প্রায় অনেকটা আসার পর এখন 2:30 মতো বাজে। খেতে ঢুকছে একটা রেস্টুরেন্টে। অনেক খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেলাম, পাচ্ছিলামই না প্রথমে। রেস্টুরেন্টে যখন এসছি তখন আমাদের ওয়েটিংয়ে দাঁড়াতে হয়েছিল কিছুক্ষণ, কারণ এতটা দূরে একটা রেস্টুরেন্ট, এই রাস্তা দিয়ে যারাই যাচ্ছে না কেন এই রেস্টুরেন্টটাই আসছে। আমি থালি খাবো ভেবেছিলাম, কিন্তু থালি এখানে ছিল না, তাই জিরা রাইস আর চিকেনের একটা আইটেমের অর্ডার দিয়েছি। আর সব শেষে নিয়ে নিয়েছিলাম এখান থেকে আইসক্রিম। যা গরম না, মানে সত্যি কথা, এসি গাড়ি থেকে বেরিয়ে এই রোদ্দু। এখানে তো বোধহয় 45 চলে গেছে, এত গরম এখানে। আইসক্রিম গলে যাচ্ছে, আইসক্রিম খেতে হচ্ছে না, এমনি গলে যাচ্ছে। খুব রোদ, খুব গরম। এইসবই করতে করতে চলে এসেছি আমরা দিব্যাগার বিচে। এই আমরা আসলাম, ওইদিকে বিচটা রয়েছে। আমরা এখনো হোটেল নিইনি, হোটেল পরে নেবো, আগে একটু বিচে পা ভিজিয়ে নিই। খুব মজা লাগছে। অভিক আর আমার এই প্রথম দিব্যাগার বিচে আসা। দিব্যাগার বিচটা কিন্তু একটু খালি খালি ছিল। শহরের ওই কোলাহলের মাঝখানে এরকম একটা শান্তির জায়গা আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল। আর আমরা যেহেতু একদম পড়ন্ত বিকেলে এসেছিলাম, সেই জন্য এখানে লোকটাও একটু কম ছিল। দুপুরবেলার দিকে হয়তো লোকজন বেশি হয়, কিন্তু এই সময় একটু লোকটা কমই ছিল। আর কি সুন্দর লাগছে এখানটায় দেখতে। এখানে দেখি বাইরে এরকম গোলা বিক্রি হচ্ছে। গরমটা তো চূড়ান্ত, আর গোলাটা দেখে যেন শান্তি পেলাম, তাই এখান থেকে নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো গোলা। এই বিশাল গরমে গোলার শান্তি। দারুণ শান্তি, দারুণ ঠান্ডা ঠান্ডা গোলা এই গরমে। এবার খোঁজাখুঁজি চলবে রুম। অনেক রুম দেখে লাস্টে আমাদের এই একটা জায়গার রুমই পছন্দ হলো।
সব জায়গার রুম দেখে নিলাম, আলটিমেট আমাদের এই জায়গাটার রুম পছন্দ হয়েছে। এটা হচ্ছে ডিলাইট বিচ রিসর্ট, এইখানে রুম নিয়েছি আমরা, দেখাবো রুম ট্যুরটা। আমাদের দুজনেরই এই রিসর্টটা খুব ভালো লেগেছে। খুব বেশি না, 8টা বা 9টা মতো রুম হবে। এখানে যে কটেজটার বাইরে খাওয়ার জায়গা, আর এটা হচ্ছে রুমের ভেতরটা। একটা খাট ছিল, একটা টিভি, একটা আলমারি, ছোট একটা ফ্রিজ, মিনি ফ্রিজ যেটা হয়, ড্রেসিং টেবিল আর চায়ের সরঞ্জামের সব জিনিসপত্র। রুমে ঢুকে ফ্রেশ যখন হলাম তখন প্রায় অন্ধকার নেমে এসছে, আর বিচে রাত্রেবেলা কোনো লাইট থাকে না, সেই কারণে আমরা আর বিচে যাইনি, আমরা বাড়িতেই থেকে গেছি। আর ডিনারটাও এখানে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিতে হয়, সেটা দিয়ে দিয়েছিলাম। আমরা দুজনেই আজকে প্রচণ্ড টায়ার্ড, আর যাইনি চান টান করতে, কালকে যাব চান করতে। এখন রাত্রেবেলা ডিনার দিয়ে গেল চিকেন কষা আর রুটি, এই হচ্ছে ডিনার। আর দারুণ জায়গা, হ্যাঁ খাবারটা ভালো হয়েছে, আর জায়গাটা দারুণ, মানে নেচারের মধ্যে বসে বাইরে ব্যালকানিতে তোমার ডিনার করছি। পরিবেশটা কিন্তু এখানে ভীষণ সুন্দর ছিল, আর রাতে তো এরকম লাগছিলই। এখন দেখো সকালের সিন দেখাচ্ছি, সকালটাতে দেখো কি ভালো লাগছে। আমার যেহেতু এখন সকালে ওঠার হ্যাবিট হয়ে গেছে, তাই এখানে ঘুম ভেঙে গেছিলো। তো সকালে উঠে একটু হাঁটতেই ওরা আমাদের চা দিয়ে গেল। চায়ের সাথে কিছু ছিল না, তাই আমার ঘরে ক্রিম রোল ছিল, মানে আসার পথে ক্রিম রোল নিয়ে এসেছিলাম। সেই ক্রিম রোলটা দিয়ে সকালবেলা চা খেয়ে নিচ্ছি। আর অভিক এমনিই চা খেয়েছে, ও আবার চায়ের সাথে কিছু খাওয়া পছন্দ করে না। তারপর আমরা দুজনেই রেডি হয়ে চলে গেলাম বিচের জন্য। অভিক চান করবে না, তাই ও নর্মাল বাড়ির ড্রেসেই গেছে, আর আমি যেহেতু চান করব তো সেই হিসাবেই আমি জামা কাপড় পরে গেছি। আমি কিন্তু জল দেখলে একদমই দাঁড়িয়ে থাকতে পারি না। ও আরেকটা দেখো, এখানে রেন ডান্সের জায়গা করা রয়েছে হোটেলটার মধ্যে, আর এখানে ওই বার্থডে পার্টি হয় সেই সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এখানে সকালটা দেখো প্রচণ্ড সুন্দর, রাস্তাঘাটে কোনো লোক নেই, শান্ত, পাখি রাখছে, বেশ সুন্দর জায়গাটা। আমাদের হোটেল থেকে সমুদ্রের দূরত্বটা অনেকটা, যেহেতু ভিজে যাব, ভিজে বাড়ি আস্তে আস্তে হেঁটে শুকিয়ে যাবে, সেই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি। গাড়ি করে যাচ্ছি, গাড়ি করেই চান করে ফিরে আসব। আর এখানে সকালবেলা এসে দেখি কত লোক রয়েছে, আর এখানে কিন্তু অনেক ওয়াটার স্পোর্টও রয়েছে। জল দেখে তো আমি নিজেকে সামনে রাখতে একদম পাচ্ছিলাম না, আমি কতক্ষণে দৌড়ে চান করব এরকমটা ফিল হচ্ছিল। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. আমরা যখন গেছি তখন প্রায় জোয়ার আসা শুরু হয়েছে, আর এখানে সমুদ্রের কিন্তু ঢেউগুলো সেরকম বড় বড়ও না, আর তুমি অনেকটা দূরে চলে যেতে পারবে, অনেকটা দূরে গেলেও হাঁটু পর্যন্তই জল। আমি তো এখানে খুব মজা করেছি, ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো। মাছলি ঝালকে রানি রানি করতে গিয়ে আমার এদিকে কানেই জল ঢুকে গেছে। তো যাই হোক না কেন, এইসব তো চলবেই। কিন্তু আমি কোনো ওয়াটার স্পোর্ট করিনি, যেহেতু অভিক চান করছে না, আমি একাই চান করছি। তো ওয়াটার স্পোর্টে যেতে গেলে একাই যেতে হবে, সেই জন্য আর কোনো ওয়াটার স্পোর্টে যাইনি। আর এখানে কিন্তু বিক্রি হচ্ছিল গরম গরম মোদক, গরম গরম মোদক, সমুদ্রে চান করবো আর মোদক খাবো। অনেকক্ষণ সমুদ্রে থেকে ভালো মতো চান করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। চান হয়ে গেছে, এখন ওই 10টা-11টা মতন বাজে। আমরা বেরোবো একটু তাড়াতাড়ি, কারণ আসার পথে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পুরোটাই পাহাড়ের মধ্যে দিয়ে, আর সেখানে কোনো লাইট নেই। তাই আলো থাকতে থাকতেই ওই পাহাড়ি রাস্তাটা আমাদের পেরিয়ে যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। এই চান করে আসলাম, এবার ভালো করে ফ্রেশ হয়ে চান টান করে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো।
আমরা দুজনেই রেডি হয়ে গাড়ির মধ্যে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিয়ে এসেছি। আর এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল রুম রেটের সাথে, তো এখানে দিয়ে গেছে। অভিকে ছিল ডিম পাউরুটি, আমার ছিল পোহা, চা চা দুজনেরই ছিল, আর সাথে ছিল শিরা। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। ইচ্ছে তো করছে না বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেরিয়ে তো যেতেই হবে। ডিলাইট টাটা। এই আঁকা বাঁকা পাহাড়ের মাঝখান থেকে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি সেই শহরের মাঝখানে। আর একটু পরেই আমরা লাঞ্চ করব, কারণ এখন ওই লাঞ্চের টাইম হয়েই গেছে। অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আর এই যে হোটেলটা দেখছো, এই হোটেলটাতেই আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। হোটেলটা খুব সুন্দর, আর এটা কিন্তু একটা আলাদা পিকনিক স্পট। এখানটা হয়ে আমাদের তারপর ওই সমুদ্রের ওখানটায় যেতে হচ্ছিল, এখানেও কখনো আসবো। আর এই হোটেলে আমরা নিয়েছিলাম ওই জিরা রাইস। দুপুরবেলা আমার ভাত খেতেই ভাল লাগে, তাই জিরা রাইস নিয়েছি। আর সাথে ছিল লসুনি চিকেন। এই রাস্তা থেকে আস্তে আস্তেই কিন্তু রাস্তার দুধারে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মানে ফলই ধরো, এই দেখো এখানে একটা এরকম ফল দেখাচ্ছি। এই ফলটা আমি আগে দেখিনি, তাই প্রথমে বললাম একটু আগে টেস্ট করে দেখি যে কেমন খেতে। তো নুন মাখিয়ে দিল, খেতে বেশ ভালোই। এখান থেকে এরকম নিয়েছিলাম একটা ঠোঙা 10 টাকা নিয়েছিল। আর খেতে ভীষণ ভালো লাগছিল আমার, টক মিষ্টি এরকম স্বাদের। অভিক বলল এই ফলটা ও আগে খেয়েছে, ও জানে কীরকম স্বাদ, কিন্তু আমার জন্য এটা নতুনত্ব স্বাদের। আর ওই দেখো পাশে যে ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুন্সি ড্যাম। তোমরা দিব্যাঘাট বিচ যেতে গেলে এই মুন্সি ড্যাম হয়ে যেতে হয়। আর মুন্সি ড্যাম্পে কিন্তু পিকনিক করতে আসে, অন্য কোনো সময় আসবো তখন দেখাবো। আর এখানেই চলে এসেছি গাড়িটা জমা দিতে। আমরা যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম সেখানেই দিয়ে দিলাম। গাড়িটা লক হয়ে গেল, ব্যাস টাটা গাড়ি, টাটা। বাড়ি বেশ তাড়াতাড়ি ফিরে গেছিলাম, ওই 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। তো বাড়ি ঢুকে একটু জিনিসপত্র আনার মানে দরকার ছিল, কারণ সব কিছু তো ছিল না। টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। আর আজকে ডিনারটা ঘরেই করব। ডিনারে সিম্পল মেনু বানিয়েছি, দেখাই। এই যে ডাল ফুটছে, ডিনারে ডাল বানিয়েছি, এই যে ডিম সিদ্ধ আর আলু চোখা। আর এখানে আছে গরম গরম ভাত, ওই যে ধোয়া ওঠা ভাত। তবে এখন ডিনারটা করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, টাটা।